মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মার্ক্সবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে। মার্ক্সবাদ নিয়ে যারা চর্চা করেন এবং ভবিষ্যতে যারা মার্ক্সবাদী হতে আগ্রহী তাদের কথা বিবেচনায় নিয়ে সহজ করে ক্রমান্বয়ে এ সকল পরিভাষা আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনা করব পুঁজিবাদ কি। পুঁজিবাদ এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ যেমন কারখানা, যন্ত্রপাতি, জমি এবং পুঁজি ইত্যাদি ব্যক্তি মালিকানায় থাকে এবং ব্যক্তি মালিক ইচ্ছে মতো মুনাফা বা লাভের উদ্দেশ্যে এগুলো ব্যবহার করে থাকেন। পুঁজিবাদ একটি রাজনৈতিক ব্যবস্থাও। পুঁজিবাদ হচ্ছে অল্প সংখ্যক মানুষের শাসন ব্যবস্থা। পুঁজিবাদী বা বুর্জোয়া শাসন হচ্ছে গোটা শাসন ব্যবস্থায় পুঁজিপতি বা বুর্জোয়াদের একক নিয়ন্ত্রণ, একক কর্তৃত্ব। একক কর্তৃত্বে পরিচালিত হয় বলে এই ব্যবস্থাকে বুর্জোয়াদের একনায়কত্ব বলা হয়। পুঁজিবাদের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। ১. পুঁজিবাদী ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে, এটাই তার প্রথম ও শেষ কথা। ২. পুঁজিবাদী ব্যবস্থায় সবকিছু উৎপাদিত হয় মুনাফার উদ্দেশ্যে। এখানে সামাজিকভাবে উৎপাদন করা হয়, কিন্তু মুনাফা ভোগ করে ব্যক্তি মালিক। ৩. পুঁজিবাদে শ্রমিকরা মজুরির বিনিময়ে কাজ করে। সত্যিকার অর্থে পুঁজিবাদে শ্রমিকরা মজুরি দাসত্বে আবদ্ধ থাকে। পুঁজিপতি শ্রমিকের শ্রমশক্তি ক্রয় করে। শ্রমশক্তির মূল্যকে বলা হয় মজুরি। কিন্তু শ্রমশক্তির যা মূল্য দেয়া হয়, শ্রমশক্তি তার চেয়ে অনেক বেশি মূল্য সৃষ্টি করে। এই শ্রমশক্তির মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিক তার প্রাপ্ত মজুরির অতিরিক্ত যে মূল্য সৃষ্টি করে, মার্কস তাকে উদ্বৃত্ত মূল্য বলেছেন। এই উদ্বৃত্ত মূল্য বা বেশি মূল্যটা পুঁজিপতি আত্মসাৎ করে। ৪. পুঁজিবাদে বাজারই সবকিছু নির্ধারণ করে। পুঁজিবাদের চাহিদা ও যোগানের ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারিত হয়। ৫. এটা একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা। এর ফলে উদ্ভাবন ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এটা ব্যক্তি মালিকের মুনাফা বৃদ্ধি করে। প্রতিযোগিতার কারণে ছোট পুঁজিপতিরা বাজার থেকে সরে পড়ে। বড় পুঁজিপতিরা ছোট পুঁজিপতিদের পুঁজি গ্রাস করে নিজেরা আরো বড় হয়ে ওঠে। ৬. পুঁজিবাদী ব্যবস্থায় বিভিন্ন শিল্পের মধ্যে সামঞ্জস্যের অভাব থাকে। এই ব্যবস্থায় সামগ্রিক উৎপাদন ও সামগ্রিক চাহিদার মধ্যে কখনো সামঞ্জস্য বিধান করা সম্ভব হয় না। পুঁজিপতি কখনো সমাজের সত্যিকারের চাহিদা অনুসারে উৎপাদন করেন না। সে উৎপাদন করে বাজারে বিক্রির জন্য, বিক্রি করে সর্বাধিক মুনাফা অর্জনের জন্য। উৎপাদন হলেই যে বিক্রি হবে এমন কোনো কথা নেই। মানুষের প্রয়োজন থাকলেও উৎপাদিত দ্রব্য সামগ্রী বাজারে বিক্রি নাও হতে পারে, কারণ বাজারে দ্রব্য সামগ্রী কিনতে টাকা লাগে। শ্রমিককে যত বেশি করে শোষণ করা যায়, পুঁজির তত বেশি বৃদ্ধি ঘটে। তাই দেখা যায় পুঁজির পরিমাণ বেড়েছে, উৎপাদনও বেড়েছে, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি। ফলে পণ্য বাজারে বিক্রি হচ্ছে না। পুঁজিপতিরা একে বলে অতি উৎপাদন। এখন পুঁজিবাদের অসুবিধাগুলি জেনে নিই। প্রথমত, পুঁজিবাদে কম মজুরি, অধিক পরিশ্রম এবং নানামুখী কায়দায় শ্রমিকদের শোষণ করা হয়। দ্বিতীয়ত, পুঁজিবাদে আয় বৈষম্য বেড়ে যায়। ধনী আরো ধনী হয়, দরিদ্র আরো দরিদ্র হয়, ফলে অর্থনৈতিক অসমতা সৃষ্টি হয়। তৃতীয়ত, পুঁজিবাদে সম্পদের অসম বন্টন থাকে। মূলধনের মালিকরা সকল সুবিধা পায়, অন্যরা বঞ্চিত থাকে। চতুর্থত, পুঁজিপতিরা লাভের জন্য প্রাণ, প্রকৃতি, পরিবেশ সবকিছু ধ্বংস করতে পারে। লাভের জন্য পুঁজিপতি যে কোনো ধরনের অনৈতিক কাজ করতে কুণ্ঠাবোধ করে না। পঞ্চমত, বাজারের নিয়ন্ত্রণ যেহেতু পুঁজিপতিদের হাতে থাকে, সেহেতু তারা কিছু সময়ের জন্য হলেও জিনিসপত্রের দাম বাড়িয়ে নিতে পারে। ষষ্ঠত, পুঁজিবাদে বেকারত্ব সৃষ্টি হয়, সামাজিক নিরাপত্তার অভাব তৈরি হয়, গরিব ও দুর্বল শ্রেণীর সামাজিক সুরক্ষার ব্যবস্থা থাকে সীমিত। এই সংকটগুলি পুঁজিবাদের মূল দ্বন্দ্ব, অর্থাৎ সামাজিক উৎপাদন এবং ব্যক্তিগত মালিকানা ও ভোগ দখলের মধ্যকার দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। তাহলে এই সংকট থেকে শ্রমিকের মুক্তির পথ কি? প্রথমত, পুঁজিবাদী সংকট পুঁজিবাদী অর্থনীতিতে অনিবার্য। এই সংকট পুঁজিবাদ নিজেই সৃষ্টি করে এবং এভাবে পুঁজিবাদ নিজেই নিজের পথ আটকে দাঁড়ায়। অথচ এই সংকট দূর করার বা এড়িয়ে যাবার কোনো ক্ষমতা তার নেই। পুঁজিবাদী সমাজে অর্থনৈতিক সংকট দেখা দেবেই।
দ্বিতীয়ত, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায়ও উৎপাদিকা শক্তির ব্যাপক অগ্রগতি হয়, কিন্তু একদিকে উৎপাদনের উপকরণের উপর ব্যক্তি মালিকানা থাকে এবং অন্যদিকে সামাজিকভাবে উৎপাদন চলে। এই ব্যক্তিগত সম্পত্তি আর সামাজিক উৎপাদন দুটি বিপরীত বিষয়, অসঙ্গতিপূর্ণ বিষয়। তৃতীয়ত, পুঁজি বৃদ্ধির সাথে সাথে শ্রমিক শ্রেণীর উপর শোষণের মাত্রাও বাড়তে থাকে, ফলে শ্রমিক শ্রেণীও হয়ে ওঠে অধিকতর সংগ্রামী। ব্যক্তিগত মালিকানা ও সামাজিকভাবে উৎপাদনের অসঙ্গতির মধ্যে একসঙ্গে কাজ ও সংগ্রাম করতে গিয়ে শ্রমিক শ্রেণীর মনে সামাজিক মালিকানার চিন্তা আসে। শেষ পর্যন্ত শ্রমিক শ্রেণী শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সংগঠিতভাবে সামাজিক মালিকানার দাবি তোলে এবং বিপ্লবের পথে অগ্রসর হয়। কিন্তু এটা মনে রাখতে হবে, শ্রমিক শ্রেণী আপনা আপনি বিপ্লবের শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে না। শ্রমিক শ্রেণীর জীবন, তার কাজ ও সংগ্রাম তার মনের মধ্যে স্বাভাবিকভাবে সমাজতন্ত্রের চিন্তা ভাবনার উদ্ভবের পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিক শ্রেণীর অবস্থান তাকে স্বাভাবিক বিপ্লবী চরিত্র দান করে, কিন্তু কাউকে না কাউকে শ্রমিক শ্রেণীর মধ্যে কাজ করে এই শ্রেণীকে সমাজতন্ত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে বিপ্লবী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হয়। বিপ্লবের সুনির্দিষ্ট পথ দেখাতে হয়, তবেই পুঁজিবাদী ব্যবস্থা থেকে শ্রমিকের মুক্তি ঘটে। আগামীতে মার্ক্সবাদ লেনিনবাদের খুঁটিনাটি আরো বিষয় নিয়ে আমরা মার্কস এঙ্গেলস স্কুলে হাজির হব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।